আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু এখন ভালো নেই, কারণ এত সুন্দর মুহূর্ত, মানে ঈদের সময় আর কটা রোজা বাকি, ঈদ বাকি, কিন্তু এই মুহূর্তে এই সময়টায় যে আমার আনহার মানে জীবনে এতটা কষ্ট এসে যাবে আমরা ভাবতেও পারিনি বন্ধুরা। বাবুর জন্য দোয়া করবেন যেন আমার বাবু ভালো হয়ে যায়। অসুস্থ মামা খুব, সবাই দোয়া করবেন। হ্যাঁ, মুছে দেবো, মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা বাবার বালিশ। আল্লাহ আমার বাচ্চাকে ভালো করে দিক। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। অনেক কষ্টে আছে আমার বাচ্চা, ব্যথা হচ্ছে মামা, ভালো হয়ে যাবে। রান্নার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার আনহার সুখে দুঃখে আপনারা সবসময় আমার আনহার ভিডিও দেখেন। আজ আমার আনহার খুব কষ্ট হচ্ছে, আর আমিও বলতে পারছি না কতটা কষ্ট পাচ্ছে আমার বাচ্চা। এটুকুই সবার কাছে অনুরোধ, একটু দোয়া করে। কেটে লাগছে মামা, ভালো হয়ে যাবে। সবাইকে বলো দোয়া করতে। এই তো শুশুড়ি দিচ্ছি, সবাই দোয়া করবে ভালো হয়ে যাবে তুমি। হ্যাঁ, সবাই ভালো করে দোয়া করবেন। আগের দিন রাতে বন্ধুরা আনহার খুব কষ্ট হয়েছিল, আর ভিডিও কলিংয়ে দেখে আমার আব্বু আম্মু, মানে যেই দেখছে ওর ফুম্মা ফুপ্পা, মানে দেখে অবাক হয়ে যাচ্ছে যে বাচ্চার এত কষ্ট হচ্ছে। দেখুন না, সকাল সকাল তাই আব্বু চলে এসেছে বাবুর সাথে দেখা করতে। মানে কি করবে, মানে ওর এতটা কষ্টে আমাদের সবাই কষ্ট পাচ্ছে যে এত ছোট্ট কচি শিশুটার কেন যে এরকম হলো আল্লাহ। তো সেই জন্য দেখুন আমার আব্বু চলে এসেছে। আব্বু ওর জন্য ভার মারার কি ওষুধ বলে, তারপর গাছগাছালি ওষুধ, পড়া পানি, সেগুলো করে নিয়ে এসছে। এগুলো অবশ্য মানতে নেই ঠিকই, কিন্তু একটা বিশ্বাস, মানে একটা বিশ্বাস হয়ে থাকে না, একটা মনের একটা শান্তি, সেই হিসাবে আমার আব্বু ওগুলো করে এনেছিল, যেগুলো পরপর করেছিলাম আনহার জন্য। আল্লাহর ওপর তো সবচেয়ে বড় বিশ্বাস, তাই না? আল্লাহ যা করবে, মানে আল্লাহ না চাইলে কোনো কিচ্ছু হয় না। তো আল্লাহর ওপর বিশ্বাস তো আছেই একটা, তবুও একটা মনের শান্তির জন্য আমার আব্বু এগুলো করে এনেছিল বাবুর জন্য। এখানে দেখুন ওর ফেভারিট খাবারগুলো নিয়ে এসছে, ও যেগুলো খেতে পছন্দ করে, কিন্তু ও কিচ্ছু খাবে না বলছে। এটা খাবে, এটাও খাবে না, কিচ্ছু খাবে না। আমি খেয়ে নেবো, না আমি খেয়ে নেবো। হ্যাঁ, তো চুল ফুল কিচ্ছু কাটানো হচ্ছে না। আর কি আছে দাঁড়াও দেখাচ্ছি আর কি আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা খাবে, কোনটা খাবে? এটা খাবে, একটু পরে খাবে, হ্যাঁ ঠান্ডা লেগে যাবে। আর যেহেতু মসজিদে ইফতারি আছে বন্ধুরা, মসজিদে ইফতারি বলতে আজকে মসজিদে ইফতার পার্টি আছে, সেই জন্য আজকে আনহার পাপা, আনহার দাদাজি সবাই আজকে ওখানে খাওয়া দাওয়া করবে। আর আমি এখন আসরে নামাজ পড়ে নিচে যাচ্ছি। আনহাটা শুয়ে আছে, আমার বাচ্চাটা ওখানে শুয়ে আছে, এতক্ষণ জেগে জেগে ছিল, এই একটু আগে ঘুমিয়েছে, তাই না ওকে তুলবো না। আবার ভাবছি এই মাইকে বারবার অ্যানাউন্স করছে না আর 40 মিনিট বাকি, আর 50 মিনিট বাকি, তাড়াতাড়ি আপনারা সবাই রেডি হয়ে বসে পড়ুন। ওই ভয়ে আতঙ্কে যদি উঠে পড়ে, সেই জন্যও যেতে পারছি না। আনহা, আর মাত্র 28 মিনিট সময় বাকি আছে, আমি নিচে ইফতারি করতে যাই, বাচ্চা আমার এখানে ঘুমোক, ডানপুরে ঘুমোক। আর এগুলো অন্ধকার হয়, ঘরটাকে অন্ধকার রাখার জন্য আর এসির ঠান্ডাটা রাখার জন্য এগুলো রেখে দিয়েছে। চলো, আর মাত্র 28 মিনিট বাকি, বাচ্চা আমার ঘুমোক। কি বলতে আছে বল আগে। কি করো, করবো বলো না, এরকম হাত কি এমনি কি শেখাচ্ছে, শিখে নাও। এমনি খুব বিউটিফুল, এরম এরম করতে বলছো, তাহলে এরম এরম তা তুমি দেখাও। এখানে একটু আনহা ওর পাপার সাথে গল্প করছে। ওর পাপা তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, চিন্তা করবেই না কেন, এত মেয়েটার কষ্ট হচ্ছে, সবাই আমরা খুব চিন্তা করছি। একটা ভালো সুখবর আছে বন্ধুরা, এখন মানে ইফতার করে আমরা বাবুর ওই পেটের ফোড়াটায় বড়ি করছিলাম, তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, আমার বাচ্চার পেটের ফোড়াটা ফেটে গেছে।
এটা এত মানে আমরা এত দোয়া করছিলাম, এত কিছু করছিলাম যে আল্লাহ যেন পেটের ফোড়াটা ফেটে যায়, ফেটে যা পুঁজ বেরোনোর বেরিয়ে যাক। আলহামদুলিল্লাহ ওটা বেরিয়েছে। আপনাদের সবার দোয়ায়, আমাদের সবার দোয়ায় আমার আনহার এইটা হয়েছে। এবার ওর খুব ব্যথা হচ্ছে, যাই যেহেতু টিপে টিপে বের করেছি সেই জন্য এখনও খুব ক্লান্ত, নিচে রয়েছে। আর এখানে আনহার পাপা চুড়িদারগুলো নিয়ে চলে এসেছে, সব চুড়িদারগুলো আছে আজকে নিয়ে এলো। তো আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ আল্লাহ মুখ চেয়েছে, নাহলে ডক্টর বলেছিল ফোড়াটা না ফাটলে কেটে পুঁজ বার করতে হবে। সেটা আল্লাহর রহমতে আমরা এত দোয়া করছিলাম যে আল্লাহ আমার এত ছোট বাচ্চা যেন ওইটা যেন করতে না হয়। আল্লাহ যেন আমার বাচ্চার মানে কষ্ট থেকে আল্লাহ দূর করুন। যাক আল্লাহর অশেষ রহমত আজকে হয়ে গেছে, এই জিনিসটা এই সময়টাই হলো। আর আপনাদেরকেও একটু শেয়ার করে দিলাম। না ভালো আছে মাম্মা? আর শরীরটা ভালো আছে তো একটু আগের থেকে? তোমার বন্ধুদের বলে দাও ভালো আছো তুমি? ভালো নেই? আমার কাছে তো আছে পাখি এখন ভালো আছে, এখন একটু ভালো হয়েছে। ও তো এখন বারবার ওটা দেখছে, এখন অনেকটাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। ভালো আছে তো মাম্মা? এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর এই কদিন আমি ইফতারি বা আনহাকে নিয়ে কোনো ব্লগই দিতে পারছি না। ওর যেটুকু জিনিস একটু দেখাতে পারছি। আর আপনাদেরকে একটাই অনুরোধ করছি যে একটু দোয়া করবেন আমার বাচ্চার জন্য। তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি মানে আজকের ব্লগে কিছু ভালো লাগার কথা আমি বলবো না, এইটুকুই বলবো যে আমার আনহার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঈদ কাটাবেন। আর আমাদের ঈদটা যেন ভালো কাটে সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।